তাই না? তবে এসব ক্ষমতাগুলো 5 বছরের ক্ষমতা, 5 বছরের নাই। আর এই ক্ষমতার যদি অপব্যবহার করো, আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু। ক্ষমতার অপব্যবহার করে যদি মানুষকে কষ্ট দাও, ধোঁকা দাও, অপরাধমূলক কাজে যদি যুক্ত হয়ে যাও, খুযুহু ফাগুল্লু, কিয়ামতের দিন তোমাদেরকে আমি পাকড়াও করব। সুম্মা যাকিমু সাল্লু, এবং তোমাদের হাতগুলোকে পিছনে বেঁধে তোমাদের জবানটা নিচের দিকে দিয়ে, মুখটাকে, চেহারাটাকে নিচের দিকে দিয়ে হিঁচড়াতে হিঁচড়াতে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। 5 বছরের পঞ্চায়েত, গরিব মানুষের ইন্দিরা আবাসের ঘর এসেছে, ন্যায্য পাওনাদার ওর ঘর কেটে দিয়ে ধনী মানুষের দিয়ে দিয়েছে। এরকম আপনাদের মুর্শিদাবাদে হচ্ছে না? হচ্ছে হচ্ছে। ক্ষমতার অপব্যবহার বেশি দিন চলে না, ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের সুকৌশল ভাবে চক্রান্ত করে নরেন্দ্র মোদী সরকার আর অমিত শাহ দুইজনা মিলে এতদিন এনআরসি করে শান্তি পায়নি, সিএ করে শান্তি হচ্ছে না, আসামে মাদ্রাসা ভেঙে শান্তি হলো না, বাবরি মসজিদ ভেঙে শান্তি হলো না, আবার নতুন করে ওয়াকফ সম্পত্তির বিল সংশোধন করার জন্য আবার পার্লামেন্টে মারামারি করছে। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, দেখতে পাচ্ছেন। আর একটা কথা বারবার বলছে যে এত সম্পত্তি কাজে লাগায়, এত সম্পত্তি দরকার হয়, কেমন করে সংশোধন করতে চাইছে বিল? না, আপনার গ্রামের যে কবরস্থানটা 4 বিঘা, এটা ওয়াকফের সম্পত্তি যদি হয়, অমিত শাহ সই করবে, তারপর তোমার বাপের কবর হবে ওই কবরস্থানে। এর নাম সংশোধনী বিল। কি আশ্চর্য ব্যাপার না? আর জমি আমার বাপের, আর পরিচালনা করবে কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী। সারা ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বৃহত্তম ইনকাম অফ সোর্স তার নাম রেল। রেলে সব থেকে বেশি ইনকাম হয়। দ্বিতীয় ইনকাম হচ্ছে 1.2 লক্ষ কোটি টাকা ইনকাম হয় ওয়াকফের সম্পত্তি থেকে। সারা ভারতবর্ষের যত দর্শনীয় জায়গাগুলি রয়েছে আপনারা জানেন, সমস্ত জায়গা কিন্তু আমাদের। এগুলো জানা আছে তো? জানা আছে। আপনি কলকাতার দিকে দেখুন, শহীদ মিনার ওয়াকফের সম্পত্তিতে অবস্থিত রয়েছে। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, তারপরে আপনার ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, ওই আপনার যেখানে ক্রিকেট খেলা হয় ইডেন গার্ডেন, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। আবার যদি আপনি দেখতে চান সিনেমা যেখানে তৈরি হয়, জায়গাটার নাম টালিগঞ্জ, আসলে জায়গাটার নাম ছিল টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। সারা পশ্চিম বাংলাতে যা ওয়াকফের সম্পত্তি আছে এইরকম প্রত্যেক বছরে 9,000 কোটি টাকা ইনকাম হওয়া একেবারেই মামুলি ব্যাপার। আল্লাহু আকবার। সারা ভারতবর্ষের আপনি তাজমহল বলুন, লালকেল্লা বলুন, কুতুব মিনার বলুন, হাজারদুয়ারি বলুন, যত যা কিছু আছে সব মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। এই টোটাল সম্পত্তিটাকে নিজেদের হাতে নেওয়ার জন্য সংশোধনী বিলের জন্য দাবি জানাচ্ছেন কে? নরেন্দ্র মোদী সরকার। আসলে মার খাই না তো এখনো, পাছা লাল করে দিবে মুসলিমরা যদি একবার খেপে যায়। কি বললাম বুঝলেন না? ক্ষমতার অপব্যবহার। আর শুধু এটা বলতে চাইছে যে আমরা এখন ক্ষমতায় রয়েছি। পাগল কথাকারে, তুমি তো কালকেকার চাওয়ালা, তোমার থেকে বড় নেতা, তোমার থেকে বড় কমরেড, তোমার থেকে বড় শাসক নাম তার ফেরাউন, তার সাথে পর্যন্ত আমাদের ইমানদারেরা লড়াই করেছে। আল্লাহ শেষ পর্যন্ত তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে না? তোমার থেকে বড় নেতা, বড় কমরেড নাম তার নমরুদ, তাকে একেবারে নাকের ভিতরে মশা ঢুকিয়ে দিয়ে মেরে দিয়েছে। তোমার থেকে বড় কমরেড কত এলো আর গেল। ইমানদারদের সাথে লড়াই করতে এলে কোশ্চিন কালেও সম্ভব হবে না। ক্ষণিকের জন্য বিপদে পড়বে হয়তো, কিন্তু এটা চিরস্থায়ীর জন্য নয়। আল্লাহ সব থেকে বড় বিচারক, আহকামুল হাকিমিন, সঠিক বিচার তিনি করেন। 5 বছর পরে এটা তো দেখেও শিক্ষা নেয়। আপনারা জানেন না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেখেছেন না? দেখে তো মানুষ শিক্ষা নেয়। এমন গরম দেখাচ্ছিল, এত ক্ষমতার বহর,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কোরআনের পাখিকে বছর কি বছর জেলখানাতে বন্দী করেছে, আয়না ঘরে ঢুকিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, অসংখ্য দিনের দায়ীদেরকে 1000-2000 কোটি টাকার মামলাতে ফাঁসিয়েছে, কত যে আলেমদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। ডাক্তার মিজানুর রহমান আজহারি দেশে টিকতে পারেনি, আমির হামজার মতো মুফতি সাহেব মানুষ জেলখানাতে বন্দী ছিলেন, আপনার দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ দীর্ঘদিন জেলখানাতে ছিলেন, টিকে থাকতে পেরেছে ক্ষমতা? রাতারাত্রি জনগণ এমন সাইজ করেছে হেলিকপ্টার নিয়ে পালাতে সুযোগ পায়নি। হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, তোমরা যে ক্ষমতার গরম দেখাও এটা 2-5 বছরের মধ্যে সীমাবদ্ধ। সমস্ত ব্যাপারে ক্ষমতা কে রাখে? কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত সৃষ্টি করলাম, মওত সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। হায়াত মওতকে বানালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোদেরকে পরীক্ষা করা যেতে পারে যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে এসেছে। এই থেকে ফিরুন, এবার পৃথিবীর এক দামি মানুষের কথা বলবো। এর আগে অনেক বক্তব্য শুনেছেন আলেম ওলামাদের কাছে, এত দামি লোকের কথা আপনি শুনলেও আজকে ভিন্ন রকম ভাবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন মওতকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মওত? মানুষ আগে জন্ম নেয় না আগে মৃত্যু হয়? হ্যাঁ, আগে জন্ম নেয়, কিন্তু আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা, আমি প্রথম মওত সৃষ্টি করলাম, তারপর হায়াতা, জীবন। আসলে হায়াত আর মওতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো অনেক বেশি করা সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে জেনে নেন। মওত মানে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। বললাম বুঝলেন? যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মুমতাজুল ইসলাম, আমার মায়ের পেটের আসার আগ পর্যন্ত আমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না। আমার আব্বা আর মায়ের মিলনের ফলে আমার মায়ের পেটে রক্ত জমাট হয়েছে, থাকা সাউনা ইজামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন তোমার আব্বার মায়ের মিলনের ফলে তোমার মায়ের পেটে রক্তের টুকরা বানিয়েছি আমি আল্লাহ। এই রক্তটাকে আস্তে আস্তে বাড়াতে 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 আমি রূহ ফুঁকে দিয়েছি। মুমতাজুল ইসলাম তুমি হয়েছ তোমার মায়ের পেটে। এতদিন তুমি রক্ত ছিলে, তার আগে তোমার বাপের বীর্য ছিলে, তার আগে তোমার কাজু বাদামের ভিতরে তুমি ছিলে। তোমার আব্বা কাজু বাদাম, ডিম সিদ্ধ, তোমার আব্বা সবজি, তোমার আব্বা মাছ মাংস খেয়েছে, তার দ্বারাতে তোমার বাপের বীর্য তৈরি হয়েছে। ওইটা তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে তোমাকে রক্তের আকারে তারপরে তোমার রূহ দেওয়া হয়েছে, তারপরে তুমি এখন বর্তমানে প্রধান বক্তা মুমতাজুল ইসলাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছে তারপরে তোমাকে জীবন দান করা হয়েছে, অস্তিত্ব আনা হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে হায়াত এবং মওতকে তৈরি করা হয়েছে এই কারণে যে যাতে তোমাদেরকে পরীক্ষা করা হয় তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। কালকে আমি এখানে এসেছিলাম ডাঙ্গাপাড়ায়, কেউ ছিলেন এখানে? কারা ছিলেন? হাত তুলুন। অনেকজন ছিলেন, বেশি লোক ছিলেন না। ওইখানে একটা কথা বলতে বলতে বারবার কালেকশনের ব্যাপারে ডিস্টার্ব করছিল, বলতে আমার কথাটা মনের মতো করে বলা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আহসানু আমালা। পৃথিবীতে যত আমল আছে সব আমল উত্তম নয়, এটা মাথায় রেখে দিবেন। সব আমল যদি উত্তম হবে, আল্লাহ কোরআন মসজিদে যত জায়গায় বান্দার আমল করার কথা বলেছেন তত জায়গায় শব্দ ব্যবহার করছেন আমিলাতুস সালিহা। আল্লাহ বলছে তোমরা আমল করো, সালেহ আমল। কোথাও আবার ব্যবহার করছেন আহসানু আমালা, তোমরা উত্তম আমল করো। তার মানে আমাদের দেশের মাটিতে অসংখ্য ভেজাল আমল ভরপুর রয়েছে। ভেজাল আমল নাই? গাদা গাদা ভেজাল আমল না? ভেজাল আমল আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমি কয়েকটা উত্তম আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। উত্তম আমল আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে যত মানুষ রয়েছে 4 শ্রেণীর মানুষকে আমি উত্তম পুরস্কারে পুরস্কারিত করেছি। কয় শ্রেণীর মানুষকে? 4। এক, নবীগণ, যাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না।
2 সাহাবীগণ, কোনো তুলনা হয় না। 3 শহীদগণ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। 4 সালেহীন, সৎকর্মশীলগণ। সৎকর্মশীলগণ যারা সৎকর্ম করে আল্লাহ তাআলা বলছে তাদেরকে প্রাইজ দিয়েছি। এবার আমাদের সৎকর্ম করার আগে কোথায় যেতে হবে? সাহাবীদের কাছে যেতে হবে, নবীদের কাছে যেতে হবে। ওনারা কি সৎকর্ম করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন? জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কতজন? 10 জন। তার ভিতরে কে ছিলেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ। এইভাবে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাই না? ওনাদের জান্নাতের সার্টিফিকেট পেলেন কেন? উত্তম কাজ ছিল জীবনে। ছিল না? ছিল না? একটা উত্তম লোকের কথা বলি। আচ্ছা, হযরত উসমানের নাম শুনেছেন? খুব দামি লোক ছিলেন না আপনার আমার মতো লোক? সাংঘাতিক ব্যাপার। উসমান কত দামি ছিল একটা ছোট্ট হাদিস বলি, দেখুন আপনার ভালো লাগবে, শিক্ষাও আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিম 2442 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উসমান গনি তার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে সবথেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর। ইসলামিক ব্যাপারে সবথেকে কড়া মানুষ, তার নাম ওমর। মানুষের ভিতরে যত মানুষ আছে সবথেকে লজ্জাশীল, তার নাম উসমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একদা বাড়িতে আসি, আর আল্লাহর নবী তিনি বাড়িতে বসে আছেন বা শুয়ে আছেন। আল্লাহ রসুলের পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহ রসুলের পায়ের লুঙ্গিটা বা পায়জামাটা এরকম ভাবে উঠে আছে। দরজা আওয়াজ করলেন, কে? আল্লাহ রসুল বলছেন, কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমি আবু বকর। আমি আবু বকর। আল্লাহ রসুল বলছেন, এসো এসো এসো, ভিতরে এসো। ঢোকার পারমিশন দেওয়া হলো। আবু বকর মানে কে? আম্মা জান আয়েশার আব্বা। আম্মা জান আয়েশার আব্বা শ্বশুর বাড়িতে আসছে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুলের লুঙ্গিটা যেমনই এরকম করা ছিল এইরকম ভাবে আছেন, তো এইরকমই আছে। শ্বশুরকে দেখে একটু লজ্জাও করলেন না আল্লাহ রসুল। তারপর এলেন, কে? ওমর। ওমর। আল্লাহ রসুল বলছেন, এসো। ওমর কে? ওমরও শ্বশুর। ওমর কে? শ্বশুর, আফসার আব্বা, তাই তো? ওইভাবেই আছেন। দুজনাই চলে গেল। এইবার দরজায়, কে? উসমান। উসমানের নাম শুনে আল্লাহ রসুল একদম উঠে তাড়াতাড়ি লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে, জামা কাপড় ঠিক করে দাঁড়িয়ে পড়লেন। হযরত উসমান প্রয়োজন মিটিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা এবারে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল একটা কথা বলি, আবু বকর আপনার শ্বশুর, ওমর আপনার শ্বশুর, আপনি ওমর আর আবু বকরকে দেখে লজ্জা পেলেন না? লুঙ্গিটা ওঠা অবস্থাতে আপনি শুয়েছিলেন, আপনি উসমানের নাম শুনে কেন তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালেন? আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এমন এক মানুষের ব্যাপারে আমাকে প্রশ্ন করছো, তুমি কি জানো হযরত উসমান যখন রাস্তা দিয়ে যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে সম্মান জানায়। আয়েশা, আমি নবী, যাকে দেখে ফেরেশতারা সম্মান জানায় তাকে দেখে আমি কি একটু সম্মান জানাবো না? এর নাম উসমান। উসমান কে? পৃথিবীর এক অতুলনীয় বীর পুরুষ, তার নাম হযরত উসমান। এই দেখুন, ওনার ভালো কাজ আপনার সামনে পেশ করছি। মুসলিমরা যখন মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় এলেন, মদিনায় আসার পরে মুসলিমরা বড় বিপাকে পড়েছে। কি? না আছে পর্যাপ্ত পরিমাণে খাবার, না আছে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা। এক ইহুদির একটি কূপ ছিল, কূপটির বর্তমান নাম হচ্ছে বীরে রুমা। কি নাম বললাম? বীরে রুমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশ কয়েকবার ওই কূপটা নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের চোখে দেখে এসেছি। বীরের উমা হযরত উসমান গেলেন ওই ইহুদির কাছে। ইহুদিকে গিয়ে বলছেন, এই তোমার কূপটা বিক্রি করবে? ইহুদি বলছে না, বিক্রি করব না। হযরত উসমান বলছেন, তাহলে এক কাজ করো ভাই, অর্ধেক বিক্রি করো। মুসলিমরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছে, অর্ধেক বিক্রি করে দাও। একদিন তোমার লোক পানি নিবে, একদিন আমার লোক পানি নিবে। বলছে না, বিক্রি করবো না। হযরত উসমান আবার গেলেন, গিয়ে বলছেন, বিক্রি করবা তোমার কূপটা? তখন লোকটা 5 টাকার জিনিস দাম চেয়েছে কত? 35,000 দিরহাম। বর্তমান যার দাম 8,05,000 টাকা। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকা মানে সারা মুর্শিদাবাদ জেলা নয়, সারা পশ্চিম বাংলার জায়গা জমি কেনা যেত। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকা। হযরত উসমান একেবারে তাড়াতাড়ি রাজকোষ থেকে টাকার বান্ডিল নিয়ে এসে বলছে, নাও 35,000 দিরহাম নিয়ে নাও। 35,000 দিরহাম দিয়ে দিলেন, কূপটাকে কিনে নিলেন। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ কেনার পরে বলছেন, হে মুসলিম ইমানদার, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, আমি উসমান আজকে থেকে এই কূপটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আমি এর থেকে কোনো বিনিময় গ্রহণ করব না। যত খুশি মানুষ এর থেকে ওযু করবে, পানি পান করবে, ছাগল গরুকে পানি পান করাবে, গাছের গোড়াতে পানি দিবে, আমি উসমান তার থেকে 10 পয়সা কোন রকমের বিনিময় গ্রহণ করব না। আর একটা কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই কথা তো জীবনে কোনোদিন শুনিনি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে কূপ কিনেছিলেন, সেই কূপের সাইডে খাজুরের গাছ। এখন বর্তমান 2024 সালে 1600 খাজুরের গাছ আছে। কত? 1600। আমি নিজে সেই বাগানে গিয়ে ভিডিও তৈরি করেছি, দেখবেন মোবাইলে সার্চ করে। সেই বাগানে 1600 খাজুরের গাছ আছে, সেই কূপ রয়েছে। সেই কূপের পানি দিয়ে আজও পর্যন্ত সেই খাজুরের গাছে পানি দেওয়া হয়। আর ওই খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, সেই টাকা এতিম অসহায় দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আর একটা মজার কথা বলি, ওই খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা দিয়ে মসজিদে নববীর সামনে 5 তলা একটা বিল্ডিং করা হয়েছে, যে বিল্ডিংটির নাম হচ্ছে সৈয়দুনা উসমান। ওই বিল্ডিং থেকে, খাজুরের বাগান থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা জমা হয় হযরত উসমানের অ্যাকাউন্টে। আপনি বিস্ময়ে বিভূত হবেন। আজ থেকে 1,500 বছর আগে একজন মানুষ, নাম তার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে আজও পর্যন্ত সৌদি আরবের মাটিতে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা জানেন পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় এতিমদের জন্য টাকা আসে সৌদি আরব থেকে। দেখবেন খোঁজ নিয়ে, এতিমদের জন্য টাকা আসে। এই এতিমদের জন্য যত টাকা আসে সৌদি আরব থেকে, এর 95% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্ট থেকে আসে। সুবহানাল্লাহ। এই 4টি খানি দামি লোক, হ্যাঁ, যা তা লোক, দানের বগর দেখবেন। ভালো কাজ তো অনেক দেখেছেন জীবনে। চলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ডাক দিলেন। তাবুকের ডাক দিলেন, যুদ্ধের জন্য মালের প্রয়োজন। হযরত ওমর এলেন। ওমর এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার মালের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে দিয়ে এসেছি। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু বকর? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, এই তাবুকের যুদ্ধের জন্য যত মাল, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু। আল্লাহ রাসূল উসমানের অপেক্ষা করছেন, দেখি উসমান কি বলে। উসমান কি বলে দেখি। হযরত উসমান এসে বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধ কতদিন চলবে? আল্লাহ রাসূল বলছেন 3 মাস চলবে। 3 মাস। কতজন মুসলিম সৈন্য? 30,000। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, 30,000 মানুষের অর্ধেক মানুষের যতটা ঘোড়া লাগে, যতটা উট লাগে, যুদ্ধের পোশাক যতটা লাগে, তাদের খাওয়া দাওয়া, তাদের পানি, তাদের সমস্ত কিছুর ব্যবস্থা আমি উসমান, আমি নিজের দায়িত্ব নিয়ে নিলাম। তার মানে 15,000 মানুষের দায়িত্ব
3 মাস যাবত দায়িত্ব নিলেন কে? হযরত উসমান। সার্টিফিকেট এমনি পাওয়া যায় না। আর আমাদের অবস্থা কি? মসজিদে 200 টাকা দিয়ে বারবার এসে বলছে আমার নামটা একটু বলো, আমার নামটা বাদ চলে গেল মৌলভী সাহেব একটু বলো। আর নামটা যদি বা বলেছে তা এসে বলছে শুধু কেন নাম বলছো ভাই, আমি এবার টাটকা হজ করে এসেছি আলহাজ অমুক সাহেব। এই তো আমাদের অবস্থা, অবস্থা না আমাদের অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম কাজ তুমি কিছু জীবনে করো। পৃথিবীতে তোমাদের ওই কারণে আমি পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো আল্লাহ আমাদের পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য, তাই তো? এই দেখুন পরীক্ষার আবার 2-3টে কোয়ালিটি আছে না? একটা আছে টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল পরীক্ষা। টেস্টে যদি কেউ এলাও না হয় ফাইনালে বসতে পারে না। আল্লাহর পরীক্ষাও ঠিক তেমন। এই দেখে নেন আপনি, আল্লাহ বলছেন ফালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, পৃথিবীতে তোদের ফাইনাল পরীক্ষা নয়, এটা টেস্ট পরীক্ষা হবে। আমি আল্লাহ 4টে জিনিসের মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখিয়ে দিব। সরিষার তেল 2 মাস আগে ছিল 100 টাকা কেজি, আজকে হঠাৎ করে 350 টাকা কেজি। মানুষ ভয় করছে কি করে খাবো, কি করে তরকারি রান্না হবে, বউ ছেলে পিলে সব মারা যাবে। আশঙ্কা হয় না অনেক সময়? আল্লাহ বলছে খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে দিব। ওয়াল আনফুস, তোমার বেটাটাকে মেরে দিব, বড় বেটাটাকে। হঠাৎ করে রাস্তা দিয়ে আসছিল তোমার বড় বেটা, কলকাতা থেকে কাজ করে ফিরছিল, হঠাৎ একটা ট্রাক্টর এসে ওকে ছাতুর মতো ছেনে দিয়ে চলে গেল। আল্লাহ বলছে এটা তোমার পরীক্ষা। অসামারত, মাঠের তোমার ধান পেকে গেল, আসমানকে বলে দিলাম এত গতিতে বৃষ্টি নামিয়ে দে তার ধানের 12:30 যেন বেজে যায়। ধান একেবারে তেলাপিয়া মাছে খেয়ে নিল, সব ধান শেষ, বন্যাতে সব তছনছ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন নবীকে অবাশশিরিস সাবিরিন, ঈমানদার যেন তার এই টেস্ট পরীক্ষায় যেন ধৈর্য দেখায়। ধৈর্য যদি দেখায় অবাশশিরিস সাবিরিন, আপনি ওই ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। কি বলছি বুঝতে পারছেন না? এটা দুনিয়ার পরীক্ষা। 1, আল্লাহ বলছে তোমাকে ভয় দেখিয়ে দেব। 2 নম্বর হচ্ছে এই তোমাকে ক্ষুধা দিয়ে মারবো। 3 নম্বর হচ্ছে এই তোমার যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে পারত ওই বেটাটাকে হঠাৎ করে আমি মেরে দেব। তুমি না খুশি হলে চলবে না, তোমাকে তখনই বলতে হবে যে আল্লাহ তুমি ভালো বুঝেছো তাই আমার বেটাকে ডেকে নিয়েছো, আমার কোনো কিছু করার নাই। তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, আমানতকে তুমি ছিনিয়ে নিয়েছো, আমার কিছু করার নাই। ওয়ালান ফুসারাস সামারাত, তোমার মাঠের ফসলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ নবীকে বলছেন নবী ইমামদারদেরকে আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধরে। আর ধৈর্য যদি ধরে তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জান্নাত আর জান্নাত ধৈর্যশীলদের জন্য। এই এটা হলো টেস্ট পরীক্ষা, তাই না? ফাইনাল পরীক্ষা কোথায়? বিশ্ব নবী বলছেন ইজা উজিয়াল মাইয়াতু আতাফু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। 60-70 বছর পরে
একটা লোক যখন মারা গেল, আল্লাহ রসুল বলছেন তাকে কবরে শুইয়ে দেওয়া হলো। কবরে শোয়ানোর পরে দুইজন ফেরেশতা আসবে, ফাকালানি, তারা দুজন যৌথ কণ্ঠে বলবে, মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, মা দীনুকা, তোমার দিন কি তুমি বলো, মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। এই তিনটে প্রশ্নের উত্তর যদি সে দিয়ে দেয়, তাহলে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, আর বলা হবে তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, এই দেখো জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলছে, এইটা তোমার থাকার জায়গা ছিল, কিন্তু তুমি উত্তর সঠিক দিয়েছো বলে আল্লাহ তোমাকে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়েছে, তুমি জান্নাত চলে যাবে। এটা কবরের ফাইনাল পরীক্ষা। আল্লাহু আকবার। যদি বলছেন মৌলভী সাহেব তাহলে সুদের ব্যাপারে জিজ্ঞেস করবে না, মদ খাওয়ার ব্যাপারে, বদমাইশি করার ব্যাপারে জিজ্ঞেস করবে না? এই কবরে তিনটের মাঝখানে বুঝতে পারা যাবে একদম কোথা বাংলায়। মেয়েরা যখন বাড়িতে ভাত রান্না করে, একটা ভাত দেখলেই বোঝা যায় বাকি ভাতগুলোর অবস্থা কি, তাই না? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, একটা পৃষ্ঠার, একটা বইয়ের পৃষ্ঠার আছে 200টা। আচ্ছা বলুন তো, প্রশ্ন কি 200টা পৃষ্ঠার থেকেই হয়? কটা থেকে হয়? টোটালে 10টা প্রশ্ন করা হবে, তাই না? এই 10টা প্রশ্নের মাধ্যমে মাস্টার বুঝতে পেরে যাবে ছাত্র কেমন, বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে আল্লাহ ঠিক তেমন। এই 3টে প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরে যাবেন বান্দা কোন দলে ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবথেকে বেশি ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আপনি আমার কাছে কোনো ভুল করুন, শুধু বলছেন মমতাজুল সাহেব একটু ক্ষমা করে দেন, একটু ক্ষমা করে দেন, আমি এমন গরম দেখাচ্ছি মনে হচ্ছে যে আমি আর ওকে ক্ষমা না দিলেও মনে হয় আর পৃথিবীতে টিকতেই পারবে না। এরকম ক্ষমার আমরা এরকম ভয় এরকম কিছু মানুষের ব্যাপারে করি না, করি। সব থেকে বড় দয়ালু কে? আল্লাহ, তাই না? আল্লাহু আকবার। পাহাড় সম পরিমাণ পাপ করেছেন, তাই তো? দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ হয়ে গেছে, খুব ভয় লাগছে, তাই না? যে কি করব কি করব, কিছুই ভয় নেই, কোনো ভয় নেই। গভীর রাত্রে উঠুন, কামাফিন নাস আন্নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি তখন টুক করে উঠে পড়ো, উঠে রাস্তার ধারে মসজিদ 2 রাকাত নামাজ পড়ো, আর হাত দুটো তুলে দিয়ে একবার বলো, আল্লাহ আমি যা ভুল করেছি আজ থেকে আর কোনোদিন করব না। শুধু একটু অভিনয় করে হলো 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি চলে আসুন। আপনার পানি ফেলতে যত দেরি, আল্লাহর ক্ষমা করতে তত দেরি না। আল্লাহ, কত পাপ করেছেন, কত পাপ, কত বড় পাপ, কোনো ভয় নেই। শুধু একটু আপনি শুধু একটু আল্লাহর দরবারে হাতটা তুলে বলুন, নিজেকে একটু আত্মসমর্পণ করতে শিখো যে আল্লাহ আমি বড় ভুলকারী, তুমি বড় ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিতে পারো, তুমি ক্ষমা করে দাও। পৃথিবীতে কত দৃষ্টান্ত রয়েছে এরকম ক্ষমা, দৃষ্টান্ত রয়েছে না? আর একটা কথা বলছি, শুনে রেখে দেন, যখন দেখবেন খুব বেশি পাপ হয়ে গেছে, তখন একটা কাজ সব থেকে বেশি করবেন, কি? সাদকা করবেন, সাদকা দান করবেন, সাদকা করবেন বেশি বেশি করে, তাহলে আপনার পাপগুলো সহজে কি হবে? ক্ষমা হয়ে যাবে। এই দেখুন, তার একটা দৃষ্টান্ত বলি, গতকালও বলেছি, আজকেও কথাটা বলছি। এক মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে, তখন আমরা কি করি? একটা মানুষ মারা যাবে এরকম করছে বিছানায় শুয়ে, আমরা তখন কি বলি? খালা একটু পানি দে গালে, খালা একটু গালে পানি দে, বলি না? ও কি পানি চায়? ও পানি চায়, শরবত চায়, গরম দুধ পান করতে চায় না। একজন ইমানদার মানুষ, জিবরিল মালাকুল মউত তার যখন আত্মাটাকে বার করে, গিলাসে পানি ফেলে দেওয়ার পরে যেমন তলায় একটু পানি থাকে, ওই পানিটা দেখবেন এরকম হ্যাট করে দিলে 1 ফোঁটা পড়ে যায়। ওই 1 ফোঁটা পানি যখন পড়ে কোনো আওয়াজ হয়? আওয়াজ হয় না।
মালাকুল মউত যখন একজন ইমামদার মানুষের জানটাকে বার করে কোনো আওয়াজ হয় না, বাচ্চা ছেলের মতো দেখবেন ঘুমিয়ে পড়েছে। দুই, কোন বদমাশ মানুষের আত্মাকে যখন বার করে, হাদিসের ভিতরে এসেছে তার চোখ, তার নাক, তার মুখ, তার কলিজা সমস্ত জায়গায় থাকা শিরা উপশিরা টেনে ছিঁড়ে আনে। ওই লোক তখন কষ্ট সহ্য করতে পারে না, তখন একটা মাত্র কথা বলে, কি কথা? ফায়াকুলা ও রব্বি লাউলা খারাতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তার নিকটে যখন মালাকুল মউত চলে আসে, সে যখন কঠিন যন্ত্রণার সম্মুখীন হয়, সে তখন একটা কথা বারবার বলে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও। পৃথিবীতে কি আমি কিছু দান সাদকা করে আসি, আমি দান সাদকা যদি করে আসি তাহলে আমি মনে হয় তোমার এই কষ্ট থেকে বেঁচে যাব। মৃত্যু মানুষ কি বলে? আল্লাহ আমাকে একটু দান করার সুযোগ দাও। ভুল যদি হয় কি করবেন? দান করবেন। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, ঘটনা শুনেছেন না? একজন পতিতালয়ের নারী, একজন দেহ ব্যবসায়িক নারী, এই নারীটা রাস্তা দিয়ে যাচ্ছিল। দান কেমন জিনিস দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে রাস্তার ধারে একটা কূপ, সেই কূপের সাইডে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তার জিহ্বাটা বার করে কাদা মাটিতে চাটছে। ওই বেশ্যা মহিলাটার মনে দয়া হলো যে কুকুর হলেও তার তো একটা প্রাণ আছে, কুকুরটা কষ্ট পাচ্ছে। ও তখন নিজের ওড়নাটা নিজের মোজার সঙ্গে বেঁধেছে, মোজাটা খুলে ওড়নাটা বেঁধে, খিমার বলা হচ্ছে, খিমার বলতে ওড়নাকেও বোঝায় বা শাড়ির আঁচলকেও বোঝায়। তা ওড়নাতে এইভাবে মোজাটা বেঁধে কুয়ার ভিতরে মোজাটা ফেলেছে। মোজাটাতে যে পানি উঠেছে ওই পানিটা কোন রকম করে কুকুরকে পান করিয়ে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, সারা জীবনে একটাও ভালো কাজ নেই, সারা জীবন তার দেহ ব্যবসা করে এসেছে, একটা মাত্র ভালো কাজ কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তাআলা বলছেন তোর বাকি জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, তো একটাও তোর পাপ নেই। এই ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায়, কি একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে এই যে তখনকার দিনের বেশ্যা মহিলারা, পতিতালয়ের নারীরাও গায়ে ওড়না ব্যবহার করত। কি বললাম বুঝলেন না? তাছাড়া ও ওড়না দিয়ে মোজাটা নামালো কি করে কূপের তলাতে? তার মানে বোঝা যায় তখনকার দিনে পতিতালয়ের মেয়েরাও কি ওড়না ব্যবহার করতো না? করত। কিন্তু বর্তমানে এখনকার মেয়েদের কাছে ওড়নাটা বড় বোঝা, বোঝা নয়, খুব বড় বোঝা। আল্লাহু আকবার। আপনি যতই জীবনে পাপ করেন, কোন ভালো কাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, হ্যাঁ, কোন ভালো কাজে যে খুশি হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা সর্বক্ষণ ভালো কাজের জন্য বেশি বেশি করে দৌড়ঝাঁপ করবে। ভালো কাজ যেখানেই আছে। দেখুন একটা কথা বলি, খুব মজার কথা। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো। কিন্তু আল্লাহ এখানে ভালো কাজকে নির্দিষ্ট করে কিছু বলেননি। বলেছেন নির্দিষ্ট করে দিয়েছেন? না, অনির্দিষ্ট। ভালো কাজ অনেক রকমের হতে পারে, অনেক প্রকার হতে পারে। যে রকম আপনার সুবিধা, আপনার মন বলছে এটা ভালো কাজ, আপনি অবশ্যই সেই ভালো কাজের দিকে অগ্রসর হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজিজুল গফুর, আমি নিশ্চয়ই বড় ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, নিশ্চয়ই আমি আল্লাহ আসমানটাকে সৃষ্টি করেছি একতলা, দুই তলা, তিন তলা, এইরকম স্তরে 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 স্তরে। তারপরে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের ভুল, কোন ত্রুটি খুঁজে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? আছে? রেল লাইনে দেখেছেন প্ল্যাটফর্মে কেউ কেউ দেখবেন হাত দুটোকে এইরকম করে বেড়াচ্ছে, কেউ হাতে আর পায়ে হাঁটছে, কেউ মায়ের পেট থেকে অন্ধ। অন্ধ না? এরা কি অপরাধ করেছিল? এদের অপরাধটা কি? আমরা পাড়া গ্রামের মানুষ অনেক সময় কিছু ভুল কথা বলি। কি ভুল কথা বলুন তো? মারাত্মক ভুল কথা। পাড়ায় দেখবেন কোন মানুষ যখন 4, 5, 6 মাস বিছানায় পড়ে আছে, রোগে ভুগছে, পাড়ার লোক কি বলি আমরা? শালা ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল, লে দেখ আল্লাহর পক্ষ থেকে কেমন আযাব হচ্ছে। একদম না, একদম। ও আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কারণ যার পরীক্ষা যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে। কি বললাম বুঝলেন না? যার পরীক্ষায় যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে। ওর এখন পরীক্ষা চলছে, 3 মাস 4 মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, গায়ে ঘা, দুর্গন্ধে কেউ যাচ্ছে না, কঠিন পরীক্ষা। হয় না? হয় অনেক মানুষ। আর আমরা বোকা মানুষ বুঝতে পারি না, তাদেরকে উপহাস করে বলি কেমন লাগছে, ঠিক হচ্ছে তো? একদম নয়। ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে ভাববেন ওর জন্য খুব উত্তম ফল অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় প্রতিবেশীরা হিংসা করে কিছু শব্দ ব্যবহার করি, যেমন প্রতিবেশীর আর একটা লোকের ছেলে হয়েছে, একটা হাত এরকম, ভালো করে বুঝবেন। একটা ছেলে হয়েছে প্রতিবেশী কারুর অন্ধ, আর একজন প্রতিবেশী মহিলা কি বলছে? 12 জনের বদদুয়া লেগেছে, আল্লাহ কি সহজে ছাড়বে? দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। একদম নয়। দেখুন একটা কথা বলি, ক্লাস 5-এর ছাত্রের পরীক্ষার যে প্রশ্ন হয় মাধ্যমিকের ওই একই প্রশ্ন হয় না আলাদা? আলাদা। একই যদি প্রশ্ন হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকতো না। থাকতো না। প্রশ্ন সবসময় আলাদা হতে হবে, আর প্রাইজও তেমন আলাদা। মাধ্যমিক পাস করেছো, টোটো চালাও। বিএ পাস করেছো, পাবলিক কোনো কোম্পানিতে কাজ করো। এমএ, এমএসসি, বিকম করেছো, মাস্টার ডিগ্রি করেছো, সরকারি স্কুলে হেডমাস্টার হও। এমবিবিএস করেছো, 4টে রুগী দেখলেই 4000 টাকা ফি। কি বলে বুঝলেন না? তা মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না এমবিবিএস ডাক্তারের জন্য পরীক্ষা দেওয়া সহজ? কোনটা? মাধ্যমিক সহজ, ওটা কঠিন। তাহলে ও কঠিন পরীক্ষা দিয়েছে, ও ভালো রেজাল্ট, 4টে রুগী দেখলেই 4000। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তুমি টোটো চালাও। এই তো অবস্থা। তার মানে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যে লোকটার ছেলে হয়েছে অন্ধ, যে মেয়েটার পেট থেকে ছেলে হয়েছে তার 3টে হাত, যে মেয়েটার পেট থেকে বাচ্চা হয়েছে ছেলেটার পাগুলো খুব সরু সরু, চলতে পারে না, ভেবে রাখবেন আল্লাহ ওকে ভিন্ন রকমের পরীক্ষা করছে। আল্লাহ দেখতে চাইছে তার আব্বা মা আমার প্রতি কতটা ধৈর্যশীল। যদি তারা দুজন কঠিন ধৈর্যের যদি পরীক্ষা দিতে পারে, অবশ্যই তার পিতা মাতাকে আমি উচ্চ জান্নাতের মাকাম দান করবো ইনশাআল্লাহ। উচ্চম দান করা হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ অনেক সময় কিছু কিছু মাধ্যমে মানুষকে ক্ষমা করে, আর কিছু কিছু মাধ্যমে মানুষকে পরীক্ষা করে। একটা কুকুরের মাধ্যমে একজন পতিতালয় নারীকে কি ক্ষমা করে দেওয়া হয়েছে, হয়েছে না? তা আপনাকেও কিছু মাধ্যমে পরীক্ষা করা হবে। বেশ ভালোই ছিলেন, হঠাৎ করে পাটের ব্যবসা করতে গেছে, হঠাৎ করে 5 লাখ টাকা ছিল, হাতটা চুলকাচ্ছিল, কি করবো না 5 লাখ টাকার পাট কিনে বসে আছে। কি এখন রাতের বেলা আগুন লাগিয়ে দিয়েছি, 5 লাখ টাকা পুরো পুড়ে শেষ। খুব তখন মনে মনে ভাবছেন, আল্লাহ এই তোর বিবেক, আমার 5 লাখ টাকা মূলধন এটাকে নষ্ট করে দিলি, বলে কি বলে না? না, ওটা আপনার জন্য পরীক্ষা। ধৈর্যশীল, ধৈর্য ধরুন, একটু ধৈর্যটা ধরুন, অবশ্যই আপনার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না। আল্লাহ বলছেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসিব।
তোমার দৃষ্টিকে তুমি আবার পুনরায় আসমান জমিন চারিদিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দেওয়ার পরে দেখো তোমার চোখ, তোমার দৃষ্টি লজ্জিত অপমানিত হয়ে আবার ফেরত চলে আসবে। আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? আমি আজ থেকে 3 বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। আপনারা কেউ গেছেন এখানে সুন্দরবন? কেউ জাননি? যাবেন এই শীতকালে সুন্দরবন বেড়াতে, গ্রাম থেকে গাড়ি টাড়ি করে যাবেন। ওখানে গেলে আল্লাহকে দেখতে পেয়ে যাবেন। যদি বলছেন আল্লাহকে দেখতে পাওয়া যায়, হ্যাঁ আল্লাহকে দেখতে পাওয়া যায়। আল্লাহকে দেখতে না পাওয়া গেলেও তার নিদর্শনাবলী দেখতে পাওয়া যায়। কি বললাম বুঝলেন? দার্জিলিং বেড়াতে গেছেন? কেউ দার্জিলিং? একজন কেউ আছেন? কেউ নেই? তাহলে ওই তো আপনি গেছেন। লক গার্ডেন বলে একটা জায়গা আছে, লক গার্ডেন জানো, যেখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরে, দেখেছো? ও তুমি যাওনি? আমি তো প্রায় যাই দার্জিলিং এ বেড়াতে। লক গার্ডেন বলে একটা জায়গা আছে, পাহাড়, পানি শোষণ করতে পারে না, পারে না। তারপরেও দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ্দুর, কোনো দিকে কোনো পানি নেই, পাহাড় থেকে ঝরে ঝর্ণা ঝরেই যাচ্ছে। তা আমি মনে কৌতূহলী হলো, ওখানকার একটা স্থানীয় লোককে জিজ্ঞেস করছি, চাচা এই পানিটা কি কোনোদিন বন্ধ হয় না? লোকটা বলছে আমার 60 বছর বয়স, আমি জন্ম থেকে দেখছি পানি ঝরেই যাচ্ছে। কোথা থেকে যে পানি আসে আর কোথায় যে চলে যায় আমরা কেউ জানি না। এর পিছনে কে আছেন? কে? আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ সৃষ্টি কেমন আপনাকে একটা চমৎকার কথা বলি। সুন্দর বলে গেলাম, 3 দিন আমরা স্টিমারের উপরে থাকলাম, আমার সব ফ্যামিলি নিয়ে চলে গেলাম। আর আমরা 13 জন আলেম ওলামা গিয়েছিলাম, 13 জন, সবার ফ্যামিলি আছে। আর আমাকে মাঝে সাঝে বক্তা লোক বলে নামাজ পড়াতে দিত। আপনি নামাজটা পড়ান, আমি স্টিমারে নামাজ পড়াতাম। আর চারিদিকে দেখতে পেতাম কোটি কোটি রকমের গাছ, গাছে ভরা গোটা সুন্দরবন। আর চারিদিকে আছে নদী, আর মাঝখানে রয়েছে জঙ্গল, জঙ্গলের ভিতরে রয়েছে বাঘ, জঙ্গলের ভিতরে রয়েছে হিংস্র প্রাণীরা। জঙ্গলের ভিতরে ঘুরি সাইটে, মনে ইচ্ছা হলো একটা আম গাছ দেখতে পেলাম।